হ্যালো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই জানতে চাইছে কারা এই প্রকল্পের আবেদন করতে পারবে, কারা টাকা পাবেন, কি কি নথি লাগবে, আবেদনকারী কিভাবে করতে হবে, আবেদনের বাতিল হওয়ার কারণ কি হতে পারে। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা যোজনা কি? অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা। যোগ্য আবেদনকারীদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়। আবেদনকারীর যোগ্যতা: যে মহিলারা নিম্নলিখিত শর্তাবলী পূরণ করিবেন তিনি এই প্রকল্পে আবেদন করিতে পারিবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্ধারিত বয়সের মধ্যে থাকতে হবে, নিয়ম অনুযায়ী যোগ্য হতে হবে, কোনো সরকারি স্থায়ী বা পেনশন না পাওয়া হতে হবে। আবেদনকারী আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত বাধ্যতামূলক। রিকোয়ার ডকুমেন্ট বা প্রয়োজনীয় নথি: আবেদনের মূল নথিপত্র: প্রথমে আধার কার্ড, দ্বিতীয়ত ভোটার কার্ড, তৃতীয়ত রেশন কার্ড, চতুর্থ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক তথ্য থাকতে হবে, যেমন ডিবিটির একটি নথিপত্র। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হলো যেমন পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য নথিপত্র চাইতে পারে। কারা এই সুবিধা পাবেন না বা বাতিলের কারণ: যদি কেউ সরকারি স্থায়ী চাকরি করেন, নিয়মিত পেনশন পান বা আয়দার দ্বারা হন, তাহলে সাধারণত তিনি এই প্রকল্পের যোগ্যতা নয়। এছাড়া আবেদনের পত্র ভুয়ো তথ্য দিলে ভেরিফিকেশনের সময় না মিল খেলে তারা বাতিল হতে পারেন। টাকা কবে পাওয়া যাবে? আবেদন সঠিকভাবে জমা করার পর সেটি যাচাই করা হবে এবং অ্যাপ্রুভাল দেওয়া হবে। সেই আবেদন যদি সফল হয় তাহলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই আবেদন করার সময় নিজের সচল মোবাইল নাম্বার এবং আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সঠিক দিবেন। বিশেষ সতর্কতা: কোনো ভুয়ো ওয়েবসাইট থেকে দালালের মাধ্যমে আবেদন করবেন না। শুধুমাত্র সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি পোর্টাল থেকেই নিজের তথ্যগুলি আপলোড করিবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।